নমস্কার, আমি কেয়া রয়, একজন রেজিস্টার্ড নার্স। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমি কিন্তু কোনো গভর্নমেন্ট জব করি না। সেই সঙ্গে এই বিষয়টিও এখানে উল্লেখ করা উচিত, আমি এন্ট্রান্স এক্সাম দিয়েই ওয়েস্ট বেঙ্গলের একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকেই জিএনএম ট্রেনিং কমপ্লিট করেছিলাম বলছি এই কারণ আমার নার্সিং ট্রেনিং কমপ্লিট করার প্রায় 2 বছর হতে চলল। ভাবতে পারিনি কখনো এরকম কোনো টপিক নিয়ে ভিডিও করতে হবে, কারণ আমি যেই সময় নার্সিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম তখন তো সিচুয়েশান এরকম ছিল না। তবে এখন এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যে আজকে ভিডিওতে বলতে বাধ্য হচ্ছি। তোমরা যারা প্রথম থেকেই আমার ভিডিও দেখো, তোমরা জানো যে আমি নেগেটিভ কোনো বিষয়ে কখনোই ভিডিও দেই না। তবে আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সেগুলো যে একদম নেগেটিভ একটা বিষয় তেমনটা কিন্তু নয়। আর আজকের এই ভিডিওটি থাকবে তাদের জন্য যারা নার্সিং অ্যাসপিরেন্টস রয়েছো, যারা এই বছর অ্যাডমিশন নেবে বা অলরেডি নিয়ে ফেলেছো, আর যারা নেক্সট ইয়ারের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। সেই সঙ্গে যারা রেজিস্টার্ড নার্স রয়েছো কিন্তু গভর্নমেন্ট জব করো না, তারাও কিন্তু এই ভিডিওটি দেখবে। আর সেই সঙ্গে আমি আগেই বলে রাখি যে হয়তো আমার কথার সঙ্গে তোমাদের অনেকের চিন্তাভাবনা মিলবে না, বা আমার প্রত্যেকটা কথার সঙ্গে যে তোমাদের মতামত মিলতে হবে সেরকমটাও নয়। কিন্তু আমার কোনো কথা যদি তোমাদের অপছন্দ হয়, ভালো না লাগে, তাহলে তোমরা ভিডিওটি স্কিপ করে যেও, কিন্তু দয়া করে কেউ কমেন্ট বক্সে খারাপ কিছু মন্তব্য করো না। সবার প্রথমে বলবো যে এখন তোমরা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, এবং সেই সঙ্গে কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পারো যে নার্সিং এখন একটা ট্রেন্ডিং টপিক। সে নার্সিং ট্রেনিং হোক বা নার্সদের করা কোনো ভুল নিয়ে সেটা আলোচনাই হোক, তো নার্সিং নিয়ে এখন সবার মুখেই তোমরা কিছু না কিছু শুনতে পারবে। কিন্তু এখনও অনেক মানুষের মধ্যে ভুল ধারণা রয়েই গেছে যে নার্সিং ট্রেনিং করলেই চাকরি। কিছু মানুষ কিন্তু নিজেদেরকে বদলে ফেলেছেন, আর তারা এমনভাবে বদলে ফেলেছেন যে তাদের আশেপাশে যদি কোনো নার্সিং ক্যান্ডিডেট থাকে তারা তাদেরকে জাস্ট তুলোধনা করে, তাদের কোনো দামই দেয় না। এক কথায় তাদেরকে শুধুমাত্র একটা কথা বলেই বুলি করে, ও নার্সিং ট্রেনিং এখন তো প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। কিন্তু তারা কি একবারও ভেবে দেখেছে যে এই নার্সিং ট্রেনিংটা প্রত্যেক ঘরে ঘরে কেন হলো? আর এই প্রত্যেক ঘরে ঘরে যে নার্সিং ট্রেনিং করানো হচ্ছে তার মানে কি তারা সবাই বোকা? শুধুমাত্র যিনি বলছেন তিনিই একমাত্র চালাক? সেরকমটা কিন্তু নয়। আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়া এখন এতটাই কঠিন হয়ে গেছে যে সবাই বলবো না, কিছু ক্যান্ডিডেট যারা বিএসসি, এমএসসি, বিএড, ডিএলএড করার পরেও কিন্তু অন্যান্য এন্ট্রান্স এক্সামের জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার পরেও শেষ পর্যন্ত তাদেরকে এএনএম নার্সিং অথবা জিএনএম নার্সিং করতে হচ্ছে। এএনএম নার্সিংয়ের সঙ্গে এখন আমি জিএনএম নার্সিংয়ের তুলনা করব না, কারণ এএনএম নার্সিং কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট ঠিকঠাকই হচ্ছে। যা খারাপ অবস্থা হয়েছে তা শুধুমাত্র জিএনএম নার্সিং এবং সেই সঙ্গে বিএসসি নার্সিংয়েরও। সেই সমস্ত শিক্ষিত শুভাকাঙ্ক্ষী মানুষদের কথা বাদ দিয়ে এবার যদি আমি আসি আরেক ধরনের মানুষের কথায়, এনাদের কথায় নার্সিং ট্রেনিং করার পর গভর্নমেন্ট জব হবেই। আর এইভাবে তারা যে শুধুমাত্র মুখে বলে তা নয়, এরা রীতিমতো এমনভাবে মোটিভেট করে ক্যান্ডিডেটদেরকে। মোটিভেট করা অবশ্যই ভালো, কিন্তু এরকম কোনো বিষয় নয় যেটা একটা মিথ হয়ে রয়ে গেছে। এখন এই কথাটার কোনো সত্যতাই নেই যে নার্সিং ট্রেনিং করলেই চাকরি। তাই এরকম ভুল বোঝানো উচিত নয়, কাউকেই এভাবে ভুল পথে চালিত করা উচিত নয়। এনাদের কথায় যদি গভর্নমেন্ট নার্সিংয়ে চান্স না পাও তাহলে প্রাইভেট ইনস্টিটিউট থেকে করে নাও। কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গলে কত নার্সিং ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পাওয়ার পর বসে আছে এনাদের কোনো ধারণা নেই। আমি সেদিন একটা ইউটিউব ভিডিওতেও দেখলাম
একজন দাদা, ওনার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি। তো উনি কিভাবে এই কথাটা বললেন আমি বুঝতে পারলাম না। উনিও বলছিলেন যে গভর্নমেন্ট থেকে নার্সিং ট্রেনিং করার পর গভর্নমেন্ট জব হবে। তো আমি এই কথাটা শোনার পর জাস্ট শকড হয়ে গেলাম যে এখনও এত কিছুর পরেও কিভাবে এভাবে বলতে পারে। হ্যাঁ, গভর্নমেন্ট একটা ইনস্টিটিউটে চান্স পেলে অবশ্যই ট্রেনিংটা করা উচিত, কারণ সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে এখন কিন্তু চাকরির পরীক্ষা সেরকম হচ্ছেই না বলতে পারো। আর যতটুকু যা বা হচ্ছে তার টাইম ডিউরেশন কিন্তু অনেক। এক্সাম হওয়ার কতদিন পরে রেজাল্ট আউট হচ্ছে সে সম্বন্ধে আশা করি সবারই আইডিয়া আছে, এবং কিছু কিছু এক্সামে তো রেজাল্টই আউট হচ্ছে না। তো সে একটা বিষয় রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং যদি কেউ করতে চায়, হ্যাঁ অবশ্যই করবে। আর এই মুহূর্তে এই সময়ে যদি কেউ চায় যে প্রাইভেট কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং করবে, তো আমি তাকে বলবো যে তার এই ডিসিশানটা নেওয়ার আগে অবশ্যই ভাবা উচিত, বা জিএনএম ট্রেনিং করা, নার্সিং ট্রেনিং করা কোনো সিনিয়রের সাথে অবশ্যই কথা বলা উচিত। হয়তো এখানে আমার সঙ্গে অনেকের মতামত নাও মিলতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি একটু তোমরা শোনো তাহলে বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি। গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে নার্সিং ট্রেনিং করার পরেও কিন্তু এখন আর গভর্নমেন্ট জব হচ্ছে না। তার কারণ তোমরা জানো যে অলরেডি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা গভর্নমেন্ট ইনস্টিটিউট বা প্রাইভেট ইনস্টিটিউট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেয়ে বসে রয়েছে বা প্রাইভেট কোনো নার্সিংহোমে কাজ করছে। আর সেই সংখ্যাটা এখন দাঁড়িয়েছে প্রায় 1,00,000-এর ওপর। আর রিক্রুটমেন্ট যদি প্রত্যেক বছর হিউজ অ্যামাউন্টে না হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট প্রাইভেট কারোরই আর গভর্নমেন্ট জব পেতে হবে না। কিন্তু যেখানে প্রত্যেক বছর হিউজ অ্যামাউন্টে রিক্রুটমেন্ট হওয়ার কথা, সেখানে 3 বছর পর 2025-এর শেষের দিকে একটা ভ্যাকেন্সি এসেছে, তোমরা জানো, ওই নিয়ার অ্যাবাউট 3,000 হবে না, তার থেকেও কিছুটা কম, কিন্তু আমি যদি ওভারঅল বলি তাহলে ওরকমই হবে। তো এটা জিএনএমের জন্য, বিএসসির জন্য ওই 2,500 মতো। তো এরকম একটা সংখ্যা ছিল। তো ওভারঅল 5,000 জন চাকরি পেয়েছে। তো সেক্ষেত্রে ওই 1,00,000 থেকে 5,000 মাইনাস করো। আর সেই সঙ্গে এই বছরও প্রায় ওই 20-30 হাজার গভর্নমেন্ট প্রাইভেট মিলে যারা রেজিস্ট্রেশন পেয়েছে, তো সেই নাম্বারটা ওখানে অ্যাড করে দাও, তাহলে কত ক্যান্ডিডেট হলো ভেবেই দেখো। এবার তোমরা নিশ্চয়ই শুনতে পারো যে রিক্রুটমেন্টের কী অবস্থা, বা না শুনতে পারলেও এরপরে তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবে যে রিক্রুটমেন্ট নিয়ে কী আপডেট রয়েছে। রিক্রুটমেন্টের কিন্তু কোনো খোঁজ খবর কিচ্ছু নেই, কবে রিক্রুটমেন্ট হবে কেউ জানে না। ইভেন আমাদের নিয়ে কারো মাথা ব্যথাও নেই, কেউ চিন্তাও করে না, আমাদের কথা কেউ ভাবেও না। তো আর যদি ভেবে থাকো যে সবাই নার্সিংহোমে জব করছে, সেটা একদমই ভুল। কারণ নার্সিংহোমে কিছু সংখ্যকই জব করছে, কারণ নার্সিংহোমে নেওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে, সেগুলো আমি বলবো, আস্তে আস্তে বলবো। তো আমাদের কি কি অ্যাকচুয়ালি ফেস করতে হয় জিএনএম ট্রেনিং করার পরে। এবার রিক্রুটমেন্ট কবে হবে আমরা তা কেউই জানি না। যদি এই বছর রিক্রুটমেন্ট না হয়, এর পরের বছর বা তার পরের বছর বা 3-4 বছর পরে হয়, তাহলে ভাবো তখন ক্যান্ডিডেট সংখ্যা কত হবে। তুমি কি শিওর থাকবে যে তোমার গভর্নমেন্ট জবটা হবে? তুমি যতই গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে ট্রেনিং করো না কেন, নিশ্চয়ই থাকবে না। সেটা আমি, তুমি বা অন্যান্য কেউই শিওর থাকবে না। কম্পিটিশন এখন অনেক বেশি। আমাদের মনে হয় যে এখন ডাব্লিউবিপি বা প্রাইমারি টেটে যা কম্পিটিশন রয়েছে বা অন্যান্য যে সমস্ত এক্সাম আছে সেগুলোতে যেমন কম্পিটিশন, নার্সিংয়েও কিন্তু এখন সেই লেভেলেরই কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক ক্যান্ডিডেট অলরেডি ট্রেনিং করে ফেলেছে, আর ট্রেনিং করার পর তারা সবাই কিন্তু বাড়ি বসে প্রিপারেশন নিচ্ছে। তো সবাই এরকম না যে কেউ হয়তো পড়ছে না, প্রত্যেকেই পড়ছে, কারণ এখন সিবিটি এক্সাম শুরু হয়ে গেছে, তোমরা জানো। আর রিক্রুটমেন্টের তো কোনো খবর নেই, যা আমি বললাম। এরকম পরিস্থিতির মধ্যে আমার মনে হয় না যে নার্সিং ট্রেনিং নেওয়ার সিদ্ধান্তটা একটা ঠিক ডিসিশন, সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে হোক বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে। আমরা পেপারে হয়তো দেখতে পারি যে
স্বাস্থ্য দপ্তরে 10,000 নিয়োগ বা 20,000 নিয়োগ এরকম থাকে, তো কিন্তু সেটা তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী বিভক্ত থাকে। শুধুমাত্র যে নার্সিংয়েই 10,000 নিয়োগ হলো সেরকমটা কিন্তু নয়। বিষয়টাকে অনেক বেশি হাইলাইট করে প্রকাশ করা হয় যাতে ক্যান্ডিডেটদের মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা না আসে যে রিক্রুটমেন্ট এখন হচ্ছে না বা হবে না। বিশেষ করে প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের কিন্তু চারিদিকে বিভিন্ন এজেন্ট ছড়ানো থাকে এবং তারা স্টুডেন্টদেরকে বা তাদের ফ্যামিলি মেম্বারকে এমনভাবে বোঝায় যে তারাও মনে করে যে সত্যি সত্যিই হয়তো বা এই তো গত বছর দেখলাম পেপারে যে 10,000 নিয়োগ হলো স্বাস্থ্য দপ্তরে, তার মানে হয়তো 10,000 নার্স নিয়োগ হয়েছে। এবার গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তো প্রত্যেক বছর ওই 2600 বা 2700 মতো ক্যান্ডিডেটকে ট্রেনিং করানো হয়, তার মানে তো তারা গভর্নমেন্ট জব পায়ই। তাছাড়া প্রাইভেট যারা ইনস্টিটিউট থেকে পড়ে তারাও গভর্নমেন্ট জব পায়, এরকম একটা চিন্তা ধারণা থাকে। কিন্তু তারা তো আর এই জিনিসটা দেখে না যে অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্টদের মধ্যে এই সংখ্যাটা নেওয়া হচ্ছে। তাছাড়া আমরা শুধুমাত্র দেখি যে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ, কিন্তু সেখানে কতজন ডক্টর, কতজন প্যারামেডিক্যাল স্টাফ, কতজন টেকনোলজিস্ট, কতজন নার্স, তার মধ্যে আবার জিএনএম বিএসসি তো ডিভাইড রয়েছে। তো এই সমস্ত কিছু কিন্তু আমরা বিচার করতে যাই না। আর সেই জন্য যারা গভর্নমেন্টে চান্স পায় না তারাও কিন্তু প্রাইভেটের দিকে ঝুঁকে পড়ে এবং একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে প্রাইভেট থেকে ট্রেনিং নেয়। আর তার ফলস্বরূপ কী হয়, তারপরে আমাদের রেজিস্ট্রেশন পাওয়ার পর এরকম বিভিন্ন নার্সিংহোমে সিভি দিতে হয়। আর বিভিন্ন যে নার্সিংহোম রয়েছে যেখানে আমরা সিভি সাবমিট করি সেখান থেকে আমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় কি না, আমাদের ইন্টারভিউয়ে কীরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়, স্যালারি সম্বন্ধে কী বলা হয়, ডিউটি আওয়ার্স, ছুটি, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি বলবো তোমাদের, যদি আমি এই ভিডিওটিতে তোমাদের কোনো পজিটিভ রিভিউ পাই তবে। শুধুমাত্র এইটুকু বলবো যে যেটুকু স্যালারিতে আমরা প্রাইভেট নার্সিংহোমে ডিউটি করি এবং যতগুলো নাইট ডিউটি করতে হয়, তো সেখানে দাঁড়িয়ে সেই ডিউটি করে কিন্তু আমরা পড়ার একদমই সুযোগ পাই না। তার জন্যই বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু নার্সিংহোমের ডিউটি জব ছেড়ে দিয়ে এখন বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে। এখনও অনেক ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে রিক্রুটমেন্টের কোনো নোটিশ বা রিক্রুটমেন্ট সম্বন্ধিত কোনো আপডেট নেই। যারা নার্সিং অ্যাসপিরেন্টস রয়েছো তোমরা হয়তো দেখবে যে প্রত্যেক বছর হয়তো প্রাইভেট ইনস্টিটিউটে সিট ইনক্রিজ হচ্ছে বা গভর্নমেন্টেও 50টা 100টা করে সিট বাড়ছে। এতে করে সবার মধ্যে মনে হচ্ছে যে ঠিক আছে, আমি এত প্রিপারেশন নিচ্ছি, এখন নার্সিং ট্রেনিং করে ফেলি, যেহেতু গভর্নমেন্টেও এত সিট ইনক্রিজ হয়ে গেছে। আমাদের মনে হয় যে কত যেন ভাবছে আমাদেরকে নিয়ে, কিন্তু এই কথাটা ভেবে দেখো ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে কি করব? তখন তো আমাদের পরিচয়টা কি হয়ে যাবে? জাস্ট একটা নাম্বার, আমরা একটা সংখ্যা হয়ে রয়ে যাব আর আমাদেরকে নিয়ে জাস্ট একটা এক্সপেরিমেন্ট চলছে। হয়তো আমরা কোনো কিছুই বদলাতে পারবো না, কিন্তু নিজের জন্য সিদ্ধান্তটা নেওয়ার আগে তো ভেবে দেখতে পারবো যে আমি কি করছি, কেন করছি। শুধুমাত্র স্টুডেন্টদেরকে পড়ার সুযোগ করে দিলেই কি সব কিছু হয়ে যায় আর তাদের কর্মসংস্থান তা নিয়ে ভাবার দরকার পড়ে না, তাই তো? এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর ভালো র্যাঙ্ক করে যখন কোনো গভর্নমেন্ট সিট আমরা পেয়ে যাই তখন আমাদের মনে হয় যে এত ক্যান্ডিডেটদের মধ্যে আমরা এই অল্প সিটের মধ্যে সিলেক্ট হতে পেরেছি। কিন্তু ট্রেনিং কমপ্লিট করার পর দেখা যায় যে আমরা কত লোকজনের মধ্যে, কত ভিড়ের মধ্যে এসে পড়েছি। এত রুলস, এত ডিসিপ্লিনের মধ্যে দিয়ে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে ট্রেনিং কমপ্লিট করার সময় কেউ কখনো ভেবেছিল যে তাকে এক সময় বাড়িতে বসে আবার প্রিপারেশন নিতে হবে, যেরকম সে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের আগে প্রিপারেশন নিয়েছিল? এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম প্রত্যেক বছর হচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট সেটা কি প্রত্যেক বছর হচ্ছে? এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেওয়ার পর ক্যান্ডিডেটরা নিজেদের পছন্দ মতো কেউ এএনএম নার্সিং আবার কেউ জিএনএম নার্সিং নিজেদের পছন্দ মতো বেছে নেয়। এএনএম নার্সিং কমপ্লিট করার পর 2 বছর কমপ্লিট করার পর 6 মাস বা 1 বছরের মধ্যেই কিন্তু তারা গভর্নমেন্ট পোস্টিং পেয়ে যায় এবং যা একটি পার্মানেন্ট জব। আর জিএনএম নার্সিং 3 বছর কমপ্লিট করার পর তাদেরকে প্রত্যেক নার্সিংহোমে সিভি দিয়ে ঘুরতে হয়। এছাড়া
একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়তে হয়, আর যা নিয়ে অনবরত চিন্তায় থাকতে হয় যে অ্যাকচুয়ালি আদৌ কি গভর্নমেন্ট জব হবে। এএনএম নার্সিং ক্যান্ডিডেটরা ডিজার্ভিং, তারা সেই জবটা পাওয়ার যোগ্য, কিন্তু জিএনএম নার্সিং ক্যান্ডিডেটরা তারাও তো ডিজার্ভিং, তাদের কথাও ভাবতে হবে। সে না হয় বোঝা গেলেও যে প্রাইভেট ইনস্টিটিউট থেকেও যেহেতু অনেক ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকেও সুযোগ দেওয়া প্রয়োজন, তারাও তো অনেক টাকা পয়সা খরচ করে কষ্ট করে ট্রেনিং করেছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হওয়া প্রয়োজন, সেটাও যদি বন্ধ থাকে তাহলে কষ্ট করে প্রিপারেশন নিয়ে এন্ট্রান্স এক্সাম দেওয়ার কোনো মানে হয় না। চাইলেই এই বিষয়ে অনেক কিছু বলা যায়, ইভেন অনেক কিছু বলারও রয়েছে, কিন্তু এই ভিডিওটিতে আর কিছু বলতে পারবো না, কারণ অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আমি জানি যে এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে এত পেশেন্টস নিয়ে একটা এত লং ভিডিও দেখা পসিবল নয়। তারপরেও বলবো, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ।